نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى وتبارك في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أو كما قال الله تعالى في كلام المجيد ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান পবিত্র মসজিদে জুমআর ফরজাত আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী, নবিকুল শিরোমণি আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি রওনা দিয়েছি 6:40 ট্রেনে উঠেছি। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, গাড়ি ছাড়তে দেরি করেছে, আবার অন্য গাড়িকে যাওয়ার সুযোগ করতে দিয়ে অনেক দেরি হয়ে গেছে। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি, আসলে এখানে করার কিছু ছিল না। যাই হোক, আল্লাহর অশেষ শুকরিয়া, আমরা অবশেষে পৌঁছতে পেরেছি, আলোচনা শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকের জুমার খুতবার বিষয় সুন্নতি বা সহি পদ্ধতিতে হজ সম্পাদন করা বা হজ সম্পাদনের সহি পদ্ধতি। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ। এটি সামর্থ্যবানদের উপরে ফরজ। প্রত্যেক মুসলিমকে বা মানুষ হিসেবে আমরা যারা ইসলাম দিনকে ফলো করি, অনুসরণ করি, এই ইসলাম মেনে চলার জন্য যে 5টি স্তম্ভ আছে, এটাকে মনে প্রাণে মৌখিক স্বীকৃতি দিয়ে, অন্তরে বিশ্বাস করে, কর্মকাণ্ডে বাস্তবায়নের মাধ্যমে সেগুলোকে স্বীকার করে নেওয়ার নাম হলো মুসলমান, ইসলাম, মুসলিম। এজন্য ধনী হোক, গরিব হোক, সমর্থবান হোক বা সমর্থবান নয় এরকম হোক, সকলেই আমরা বিশ্বাস করি যে হজ সম্পাদন করা ফরজ, আবশ্যক। এটা মুসলিমদের উপরে, সমর্থবানদের উপরে। আমাদের সমাজে দুটো বিষয় আলোচনা খুবই কম হয়, তার মধ্যে একটা হলো যাকাত আর একটা হলো হজ। এছাড়া সালাত, সিয়াম, তাওহীদ, আকীদা, শিরক, বিদআত, পর্দা, সুদ, ঘুষ, হারাম, এগুলো আলোচনা ব্যাপক ভিত্তিক, কারণ এটা মানব জীবনের সাথে জড়িত। কিন্তু হজ এবং যাকাত এটা বাৎসরিক ইবাদতের অন্তর্ভুক্ত, বছরে একবার। যাকাতটাও বছরে একবার, এই জন্য আলোচনা খুবই কম হয়। আর এই আলোচনাটা মানুষ বোঝেও কম। বিশেষ করে হজ এবং উমরা, এই দুটি ফরজ ইবাদত, এটা প্র্যাকটিক্যালি সেখানে না গেলে এটা মনে রাখা খুবই কঠিন। সালাফি উলামা ইকরামের অনেক বই আছে, অনেক বক্তব্য আছে, এগুলো
কে সামনে রেখে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে, নিয়ে সেখানে গিয়ে কাফেলার মাধ্যমে সেটা সম্পাদন করতে হবে। এর আগে আমাদেরকে প্রস্তুতি হিসেবে এ সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। কারণ আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে যাবেন একটি ফরজ ইবাদতের জন্য, সামান্য ত্রুটির কারণে, না জানার কারণে যদি আমলটা বরবাদ হয়ে যায় তাহলে তো হলো না। এই জন্য আমাদেরকে জানতে হবে হজ উমরা এটি ব্যাপক একটা অধ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেমন বলেছেন, হাদিসেও প্রত্যেকটা হাদিস গ্রন্থে কিতাবুল হজ, কিতাবুল মানাসিক এ ব্যাপারে অধ্যায় রচনা করা হয়েছে। এই জন্য একটা খুতবা দিয়ে 1 ঘন্টার খুতবা, তার মধ্যে তো 20 মিনিট 25 মিনিট পার হয়ে গেছে। এ অল্প সময় বোঝা খুব কঠিন। সময় নিয়ে ধরে ধরে বই পড়ে ধরে ধরে শিখতে হবে, হাতে কলমে শিক্ষা দিতে হবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হজ কাফেলা। হজ কাফেলা এই কাজটা করে, যাদেরকে তারা নিয়ে যায়, যে বছরে একটা বছর তারা তাদেরকে ট্রেনিং দিয়ে থাকে, কিভাবে ইহরাম বাঁধতে হয়, কিভাবে ইহরামের কাপড় পরিধান করতে হয়, কিভাবে কোথায় গিয়ে ইহরাম বাঁধতে হয়, কোথায় গিয়ে তাকবীর দিতে হয়, তাহলিল যেটা আল্লাহু আকবার, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে হয়। এগুলো সবই ট্রেনিং দিয়েই হজ কাফেলা, যে কাফেলাগুলো আছে। এই জন্য কাফেলা নির্বাচনের ক্ষেত্রে, কাফেলা নির্ধারণের ক্ষেত্রে খুব সতর্ক সজাগ থাকতে হবে। কারণ কাফেলা আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, অধিকাংশ কাফেলা সব বিজনেসম্যান, বড় বড় বিজনেস ব্যবসাকে কেন্দ্র করে তারা এটা করে থাকে। সেবা দিন মনে করে করার লোকের সংখ্যা, কাফেলার সংখ্যা খুবই কম। আলহামদুলিল্লাহ এখন কিছু কিছু কাফেলা তৈরি হচ্ছে। কাফেলার কিছু ত্রুটি বিচ্যুতি আছে, যারা আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা নতুন বা আমরা যারা হজ করতে যাই, তারা তাদের মানে কোপানলে পড়ে বলা যায়, তাদের অর্থ উপার্জনের যে লালসা, এই লালসার শিকার হয়। হজ করে আসার পরে সে যত বড় আলেম হোক না কেন, তার ব্যাপারে খারাপ ধারণা তৈরি হয়ে যায়। হয়তো কথা বলেছে, আপনাকে হারামের পাশে অফিসে বা বিল্ডিংয়ে রাখা হবে, রাখছে সেই 10 কিলোমিটার দূরে। আপনাকে বলেছে ভালো খাবার দিবে, খাবারের কোনো খোঁজ নাই। আপনাকে বলেছে কুরবানের টাকা দেওয়া লাগবে না, এর ভিতরেই থাকবে, আবার কুরবানের টাকা চাই। আপনাকে এভাবে অনেক দুর্নাম আমাদের কাছে অনেক কাফেলার ব্যাপারে রয়েছে। এই জন্য কাফেলাকে নির্বাচন করতে হবে। যে কাফেলায় যোগ্য অভিজ্ঞ সালাফি মানহাজের আলেম রয়েছেন, আপনাকে সেটা টার্গেট করতে হবে। কারণ এত কষ্ট করে যাচ্ছেন, এত অর্থ খরচ করছেন, আপনার পরিশ্রম করবেন, সেই কাফেলার কারণে, না জানার কারণে যদি সহি পদ্ধতিতে হজটা না হয়, তাহলে আপনার এই কাজটা বৃথা যাবে। আপনার সম্পদটাও নষ্ট হবে, আপনার পরিশ্রমও নষ্ট হবে, কিছুই হবে না। এই জন্য কাফেলাকে নির্বাচন করতে হবে আগে। আমাদের দেশে অনেক কাফেলা আছে, মাযহাবি কাফেলা, সেখানে অনেক ভুল, অনেক বিদআতি কার্যক্রম হয়, এগুলো খেয়াল রাখতে হবে। যেমন হজ হলো আরাফা, আরাফার ময়দানে উপস্থিত হওয়াটাই হজ। সেটা হলো 9 জিলহজ, ফজরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আরাফাতে অবস্থান করতে হয়। কিন্তু অধিকাংশ কাফেলা তারা এই সূর্য ডুবার আগেই তারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ দ্রুত যায়, ওখানে জায়গা পাওয়া যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডুবার আগে বের হতেন না, ডুবার পরে বের হতেন, মুজদালিফায় গিয়ে মাগরিব এশা পড়তেন। এটা আমাদের এটা করে। আরও অনেক আরাফাতে জোহর এবং আসর জমা এবং কসর করতে হয়, এক আজানে 2 ইকামতে জোহর এবং আসর পড়তে হয়। কিন্তু আমাদের দেশের অধিকাংশ কাফেলাগুলো যারা কোরআন এবং সুন্নাহকে ফলো না করে, মাযহাবি ফতোয়ার আলোকে তারা জোহরের সালাত টাইমে জোহর পড়ে, আসরের টাইমে ফলো আসর পড়ে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সরাসরি সাংঘর্ষিক। এই যে বিষয়গুলো আমার হজটাকে ত্রুটিপূর্ণ করে দিচ্ছে। আপনি যদি মিনাতে গিয়ে 3 দিন থাকতে হয়, মুজদালিফা গিয়ে তার পরের দিন মিনাতে গিয়ে আপনি কুরবানি করবেন, তারপরে জামরায়ে আকাবা পাথর নিক্ষেপ করবেন, 3 দিন থাকতে হয়, 2 দিন পরেও আসা যায়।
কিন্তু কেউ যদি মিনাতে অবস্থান না করে ঘরের ভিতরে শুয়ে থাকে, তাকে দম দিতে হবে। হজ নষ্ট হবে না, কিন্তু তাকে একটা দম বা হাদিয়া দিতে হবে, হাদি বা কুরবানি করতে হবে। এই ক্ষেত্রে আমাদের ব্যাপক ঘাটতি রয়েছে, ব্যাপক অবহেলা আছে আমাদের কাফেলাগুলোতে। এক্ষেত্রে এই জন্য কাফেলা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। যারা সালাফি মানহাজ, সালাফি আকিদা লালন করেন, প্রচার প্রসারে যারা ব্যস্ত বা প্রচার প্রসার যারা আত্মনিয়োগ করেছেন, তাদের সাথে যাওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত শুধু মণ্ডলী, হজ হজ শব্দটি আরবি, এটার শাব্দিক অর্থ হলো আল ইরাদা। আল ইরাদা ইচ্ছা করা, কোনো কিছুর ইচ্ছা পোষণ করাটা হলো হজ, এটার শাব্দিক অর্থ। আর আবিধানিক অর্থ বর্ণনা করতে গিয়ে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আত-তাআব্বুদু লিল্লাহি আযজা ওয়া জাল বিআদাইল মানাসিক আলা মা জাআ ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ ও পদ্ধতিতে হজ করতে বলেছেন, সেই আলোকে যাবতীয় কার্যক্রম সম্পাদন করার নাম হলো হজ। মনে রাখতে হবে, হজ পৃথিবীতে আর কোথাও হয় না। ইরানে হয় না, ইরাকে হয় না, সৌদি আরবের অন্য কোনো জায়গায় হয় না মক্কা ছাড়া। মদিনাতে হজের কোনো অংশ নাই। কবর জিয়ারত করলে, ওখানে মসজিদে নববীতে সালাত পড়লে অনেক নেকি হবে, কিন্তু হজের মূল কেন্দ্রবিন্দু হলো মক্কা, বাইতুল হারাম, এর আশেপাশে 5 দিন। এই ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গায় হজ হবে না। এই জন্য নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, সুনির্দিষ্ট স্থানে, সুনির্দিষ্ট সময়ে, সুনির্দিষ্ট কিছু কর্মকাণ্ড বাস্তবায়ন করা, সম্পাদন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, এটা হলো হজ। এখন হজের বিষয়ে আলোচনা করতে গেলে এসে যায় উমরা। হজের পাশাপাশি উমরার কথাও আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি। আল্লাহ তাআলা উমরার কথা বলতে গিয়ে বলছেন যে তোমরা হজ সম্পাদন করো এবং উমরা সম্পাদন করো। এজন্য হজটাকে ফরজ করেছেন, আর যদি সমর্থবান হয় উমরাটাকেও ওয়াজিব করেছেন। সম্মানিত শুধু মণ্ডলী, উমরা শব্দটি এটাকে বলা হয় ছোট হজ, এটাকে বলা হয়, এর অর্থ হলো আজ-জিয়ারা, সফর করা, ভ্রমণ করা। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এটার সংজ্ঞায় বলেছেন, আত-তাআব্বুদু লিল্লাহি বিত-তাওয়াফ বিল বাইত, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য সফর করা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। অবিস সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া সাই করা, ওয়াল হালাক অবিত তাকসির, এবং মাথা মুন্ডন করা অথবা চুল খাটো করা। এই হজ উমরার এই 3টা কাজ, তাওয়াফ করা, সাই করা আর হালাক করা। এখানে কুরবানি নাই, মাথা চুল হলক করা। আপনারা যারা হজে যাবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের হজকে সম্পূর্ণরূপে সহি পদ্ধতিতে বাস্তবায়ন করার, সম্পাদন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য আমি একটা বই নিয়ে এসেছি, এক নজরে হজ ও উমরা, শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ কর্তৃক প্রণীত বইটা আমি আপনাদের জন্য হাদিয়া নিয়ে এসেছি। 8 কপি নিয়ে এসেছি, আপনারা নেবেন, বইটা নিয়ে যাবেন। সেখানে আপনারা হজে যাওয়ার আগ পর্যন্ত এটা মুখস্থ করে ফেলবেন, কোথায় কোন কাজ করতে হবে, কোন দোয়া পড়তে হবে, সবই স্পষ্টভাবে বইটাতে উল্লেখ করা আছে। টাকা দেওয়া লাগবে না, হাদিয়া, এটা সম্পূর্ণ ফ্রি বিতরণের জন্য আপনারা বইটা নিয়ে যাবেন। তারপরেও কিছু মৌলিক কথা আমি খুতবাতে শেয়ার করব ইনশাআল্লাহ। সম্মানিত শুধু মণ্ডলী, হজ 3 প্রকার। একটা হলো হজে ইফরাদ, আর একটা হলো হজে তামাত্তু, আর একটা হলো হজে কিরান। হজে ইফরাদ হলো যে হজে শুধুমাত্র হজের নিয়ত করা হয়, কোনো উমরা নাই। এই হজের ক্ষেত্রে শুধুমাত্র হজের নিয়ত করা হয়, এখানে উমরা নাই, কুরবানিও করা লাগে না এই হজে। এটা হলো হজে ইফরাদ। এই হজে ইফরাদের কাজ হলো, এখানে এই হজে ইফরাদের আমল হলো, প্রথমে মক্কায় পৌঁছবে এবং তাওয়াফে কুদুম করবে। প্রথমে গিয়ে একটা তাওয়াফ করবে, অতঃপর সাফা মারওয়া সাই করবে। তারপরে ঈদের দিন পর্যন্ত, আমি খেয়াল করুন, এটা একটু কঠিন, কারণ আপনি যখন আমাদের বাংলাদেশ থেকে কেউ 1 মাস আগে যায়, কেউ 1.5 মাস আগে যায়, কেউ 2 মাস আগে যায়। আপনি যদি হজে ইফরাদের নিয়ত করেন, তাহলে আপনাকে এহরাম বাঁধতে হবে সরাসরি মিকাত থেকে। এই এহরাম ভাঙা যাবে না যতদিন হজ সম্পন্ন না করেন। এই যে 2 মাস 2.5 মাস আপনাকে অনেক কিছু পরিত্যাগ করতে হবে, যেটা আমাদের জন্য অনেক কষ্টকর।
এই জন্য ওখানে গিয়েই তওয়াফে কুদুম করতে হয়, তারপরে সাফা মারওয়া সাই করে আপনাকে হালাল হওয়া যাবে না, ওই 8ই জিলহজ্জের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দীর্ঘ একটা সময় আপনার উপরে অনেক হালাল জিনিস হারাম হয়ে যায়, অনেক কাজ করা থেকে আপনাকে বিরত থাকতে হয়, আপনার যার জন্য যেটা আমাদের জন্য অনেক কষ্টকর। এই জন্য এটা একটা প্রকার। আর একটা প্রকার হলো হজের তামাত্তু। হজের তামাত্তু এই শব্দের অর্থ হলো উপকার করা, উপকার লাভ করা। হজের তামাত্তুর সংজ্ঞায় বলা হয়েছে, খেয়াল করুন, ফাহুয়া আই ইউহরিমা বিল উমরাহ, প্রথমে উমরার ইহরাম বাঁধতে হবে। প্রথমে ফি আশরিল হজ, হজের সফরে। হজের যে মাসগুলো আছে শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3টা মাস হলো হজের মাস। অন্য সময় হজ হবে না। রমাজানেও উমরাতে গেলে 1 হজের নেকি হয়, বাট হজ হয় না। এই 3 মাস শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3টা মাস হলো হজের মাস। এই 3 মাসের হজ উমরার এহরাম বাঁধা। সুম্মা ইয়াতাহাল্লালু মিনহা, অতঃপর ওখানে যাওয়ার পরে উমরা করে ফেললাম। উমরা করতে গেলে কি করা লাগবে? তাওয়াফ করতে হবে, সাই করতে হবে, আর মাথার চুল মুন্ডন করতে হবে। মহিলাদের ক্ষেত্রে মাথার চুল মুন্ডন করা কিন্তু যাবে না, ছোটো করতে হবে। দেখেন, আমি প্রথমেই যে বললাম হজ কাফেলার যদি বুঝ সঠিক না থাকে তাহলে মহিলাদের মাথা চুল কিন্তু কামিয়ে দেবে। এরকম ঘটনাও ঘটেছে বাংলাদেশে। মহিলারা হজ করতে গেছে, হজ করে মাথা চুল কামাতে হবে বা মাথা মুন্ডন করতে হবে, মহিলারা বাড়িতে এসছে মাথা চুল কামিয়ে। নাউজুবিল্লাহ। এটা না বুঝার কারণে, সঠিক বুঝতে না থাকার কারণে। এখানে 2টো শব্দ আছে, একটা হালাক, একটা তাকসির। পুরুষরাও ছোট করতে পারে, কিন্তু মাথা মুন্ডন করাটাই পুরুষদের জন্য উত্তম। আর মহিলারা মাথা মুন্ডন নয়, কারণ মাথা তো খোলাই যাবে না তাদের জন্য। মাথার চুলের একেবারে শেষ প্রান্ত থেকে সামান্য একটু খাটো করে দিবে, তাহলে হয়ে যাবে। তো হজের তামাত্তু হলো প্রথমে আগে উমরার নিয়ত করতে হবে, উমরার এহরাম বাঁধতে হবে, ওখানে গিয়ে উমরা করে হালাল হয়ে যেতে হবে। উমরা করার পরে হালাল হতে হবে। হালাল হওয়ার পরে আবার 8ই জিলহজে গিয়ে আবার নতুন করে এহরাম বাঁধতে হবে হজের। এটা হলো আপনার তামাত্তুর বিধান। মক্কা পৌঁছে উমরায় তাওয়াফ করতে হবে, তারপরে সাই করতে হবে, তারপরে মাথা চুল কেটে ফেলতে হবে, মাথা চুল কেটে হালাল হতে হবে। অথবা 8ই জিলহজ তারিখে এবার হজের এহরাম বাঁধতে হবে, এবং হজের যে যাবতীয় কাজগুলো আছে সেই কাজগুলো সম্পন্ন করতে হবে। আর হজের ক্ষেত্রে এই তামাত্তুর কুরবানি করতে হবে। কুরবানি করাটা ওয়াজিব, কুরবানি করাটা এখানে ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে বলে যাই, বইটাতে আপনারা যেটা পাবেন, এই সময়ের মধ্যে যখনই এহরাম আপনি বেঁধে যাবেন 8ই জিলহজের পরে, আপনার কাছে উপরে কিছু করণীয় কাজ আছে, আবার কিছু বর্জনীয় বিষয় আছে। যারা হজে যাবেন একটু মনোযোগী হবেন। এই 8ই জিলহজ যখন আপনি ইহরাম বাঁধলেন হজের, তখন আপনার উপরে কিছু কাজ করা যাবে, কিছু কাজ করা যাবে না। যদিও সেগুলো কাজ আপনার জন্য হালাল, কিন্তু ওইখানে হারাম হয়ে যাবে। কি কাজগুলো করতে হবে সেটা আমি পরে বলছি, একটু পরেই। এখানে যে কয়েকটি এই হজের তামাত্তু বাস্তবায়নের ক্ষেত্রে 8টি শর্ত আপনাকে মনে রাখতে হবে। একটা হলো হজের তামাত্তুর শর্তগুলো একই সফরে হজ উমরা হতে হবে। হজ উমরা একসাথে, আগে উমরা তারপরে হজ। 2 নম্বর, একই সফরে হতে হবে, একই সফরে হতে হবে। আমি উমরা করে আবার চলে আসলাম নিজ এলাকায়, তারপরে আবার 8 তারিখে গেলাম, হবে না। এই জন্য এরপরে 3 নম্বর, একই সফরে হতে হবে, একই বছরে হতে হবে, একই বছরে হজের মাসে হতে হবে। হজের পূর্বে উমরা সম্পন্ন করতে হবে, একটির সাথে আরেকটি মিশ্রিত করা যাবে না, বরং উমরা থেকে হালাল হওয়ার পরে হজ করতে হবে। মক্কাবাসী ব্যতীত অন্য এলাকায় হওয়া, মক্কাবাসী তারা তো মক্কা থেকে গিয়েই এহরাম বেঁধেই আবার বাড়ি আসতে পারে, এই জন্য তাদের জন্য এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছিলেন এই হজে তামাত্তু। আর একটা হলো, 2টা হলো, একটা হজে ইফরাদ, একটা হজে তামাত্তু, আর 3 নম্বর হলো হজে কিরান। হজে কিরানটা হলো মিশ্রিত করা, সংমিশ্রিত করা। কিরানটা মানে সংমিশ্রণ করা, একই সফরে একই সাথে হজ এবং উমরার নিয়ত করা। হজ এবং উমরার নিয়ত করা এটা অনেক কঠিন, কারণ আমি যখন একই সফরে উমরার নিয়ত করছি এবং হজের নিয়ত করছি, বাংলাদেশ তখন যখন 1.5 মাস 3 মাস আগে আমি যাচ্ছি, এই 3 মাসে গিয়ে আমি এই সবই এহরাম অবস্থায় যা করা যাবে না সেগুলো থেকে দূরে থাকা কঠিন হয়ে যাবে, অনেক কষ্টকর হয়ে যাবে। এহরাম অবস্থায় যেগুলো আমার জন্য হালাল সেগুলো আমি করতে পারবো না, অনেক কষ্টকর। এই জন্য উলামা একরাম বলেছেন যে এই 3 প্রকার হজের মধ্যে সবচেয়ে
সবচেয়ে উত্তম হজ হলো হজে তামাত্তু, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে করেছিলেন, তার জীবদ্দশায় বিদায় হজ করেছিলেন। হজে তামাত্তু কি? সেটা এক সফরে, এক বছরে, একই বছরে একই সফরে হজ উমরারও নিয়ত করা এবং হজেরও নিয়ত করা। যাওয়ার পরপরই মেকাত থেকে আমার উমরার নিয়ত করতে হবে, উমরার এহরাম বাঁধতে হবে, মক্কাতে গিয়েই তাওয়াফ করব, তাওয়াফ করার পরে সাই করব, তারপরে মাথা হালাক করার পরে আমি হালাল হয়ে যাব। হালাল হওয়ার পরে এবার আমি বিভিন্ন আরও ইবাদত বন্দেগী আছে আপনি করতে থাকবো। 8 তারিখের আগে 8 তারিখে গিয়ে আমি হজের এহরাম বাঁধব। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ যেটা করেছেন সেটা এখানে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো হজ। আমাদের দেশের অনেক ধনী মানুষ আছে, তাদের উপরে হজ ফরজ হয়েছে, হয়তো যুবক বয়স বা 40 বছর বয়স, বলে রিটায়ার্ড হই তারপরে যাব, বলেন না, হজ ফরজ হয়েছে, কিন্তু অপেক্ষা করছে রিটায়ারমেন্টের। কিন্তু না, উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে ফতোয়া হলো, মাসআলা হলো, হজ যদি ফরজ হয়ে যায় দেরি করা যাবে না, তাড়াতাড়ি হজ করে নিতে হবে। কারণ আপনার জীবনের কোনো, আমার জীবনের কোনো গ্যারান্টি আছে নাই। আপনি মনে করছেন আমি 10 বছর পরে আমি এই কাজগুলো করব, আমার মেয়ের বিবাহ দেব, আমার ছেলের বিবাহ দেব, এই বাড়িটা করব, এই জমিটা করব, এই কাজগুলো করার পরে 10 বছর পরে গিয়ে আমি হজ করবো। জি না, আপনার উপর ফরজ হওয়ার সাথে সাথে আপনি দেরি করবেন না, দ্রুত হজ সম্পাদন করে নেবেন। কারণ ওই অর্থ খরচ হয়ে যেতে পারে, ওই অর্থ নষ্ট হয়ে যেতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে আমার প্রাণবায়ু চলে যেতে পারে। কিন্তু আপনার উপরে যে ফরজ বিধান সেটা কিন্তু বলবৎ থাকবে, থেকে গেল, আপনার উপরে অনাদায় থেকে গেল। এদের উলামায়ে কেরাম বলছেন, অধিকাংশ উলামায়ে কেরাম ফরজ হওয়ার সাথে সাথে আপনাকে হজটা সম্পন্ন করে নিতে হবে। এটা হলো প্রাথমিক আলোচনা। আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি কেন হজ করব? হজের একটা ব্যাপক ফজিলত আছে, হজের একটা ব্যাপক ফজিলত আছে। আপনারা জানেন যে হজ অনেক খরচ হয়, ইবাদত কয়েক প্রকার। একটা হলো আল ইবাদাতুল নফসিয়া, নফসের ইবাদত, আর একটা হলো ইবাদাতুল বাদানিয়া, শারীরিক ইবাদত। নফসুল ইবাদত মানে মনে মনে জিকির করা, তাসবিহ তাহলিল করা, বা আমি যে ঈমান এনেছি আল্লাহর উপরে, এটা হলো ইবাদত। আর শারীরিক ইবাদত মানে আমি সালাত পড়ছি, সিয়াম রাখছি, শারীরিক ইবাদত। আল ইবাদাতুল মালিয়া, এটা হলো আর্থিক ইবাদত, কি? যাকাত আর হজ। তাহলে কয়টা হলো? ইবাদতুল নফস, ইবাদতুল বাদানিয়া, ইবাদতুল মালিয়া আর ইবাদতুল ইকতিসাদিয়া। এই 4টা ইবাদতই এই হজের মধ্যে রয়েছে। এখানে শারীরিক পরিশ্রম আছে, অর্থ আছে, অন্তরে বিশ্বাসের ইবাদত আছে, এমনকি আমার সেখানে নামাজ রোজা আছে, আমার পরিশ্রম আছে, সবই ইবাদত এই হজের মধ্যে সম্পৃক্ত। সুতরাং হজ নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ মর্যাদাবান একটা ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালুল আফদল, সহিহ বুখারীর 25-26 নম্বর হাদিস, যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আমল, উত্তম কাজ, উত্তম ইবাদত কোনটা? তিনি বললেন, ফাকালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। খেয়াল করুন, এই আলোচনাটা আমি যদি করি 1-1.5 ঘন্টা আলোচনা হবে শুধু এই পয়েন্টের উপরে, যে সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে উত্তম ইবাদত হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। মানে ঈমানটাও ইবাদত, বুঝতে পেরেছেন? ঈমানটাও ইবাদত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, আল ঈমানু 67 শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। তিনি বলছেন ঈমান 60 এবং 70টিরও শাখা প্রশাখা আছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হলো এই মর্মে ঘোষণা দেওয়া, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। এটা কাজ না? এটা কাজ, কিন্তু ঈমানের শাখা, ঈমান। এই জন্য ইসলামের বা মানব জীবনে আমরা যে ইবাদতগুলো করি সবগুলো ইবাদত ঈমান। সালাতও ঈমানের অংশ, যাকাতও ঈমানের অংশ, হজও ঈমানের অংশ, দান সাদাকা ঈমানের অংশ, কোরআন তেলাওয়াত ঈমানের অংশ, দান, তারপরে গোপন ইবাদত, প্রকাশ্য ইবাদত, সব কিছুই ঈমানের অংশ, সবই ঈমান। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে উত্তম আমল,
উত্তম ইবাদত কোনটা? তিনি বললেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। এরপরে বলছেন তুম্মা মাযা ক্বালা, তারপর আবার প্রশ্ন করা হলো তারপরে কোনটা? তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে আবারও প্রশ্ন করা হলো তুম্মা মাযা, তারপর কোনটা? তিনি বললেন হাজ্জুন মাবরুর, কবুলযোগ্য হজ, যার হজটা কবুল হয়। তার মানে বোঝা যাচ্ছে কারোর হজ কবুল হয়, কারোর হজ কবুল হয় না। কবুলযোগ্য হজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য আমরা সকলেই চাইবো আমরা যারা হজে যাব, যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, নিয়ত করেছি, আমাদের হজটা যেন কি হয়? কবুল হয়, মকবুল হয়, মাবরুর হয়। তা না হলে কিন্তু কষ্ট হয়ে যাবে, বৃথা যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম আমলের মধ্যে একটা অন্যতম আমল হলো কবুলযোগ্য হজ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ নারা আল জিহাদ আফদলুল আমাল। আমরা মনে করি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মনে করি যে জিহাদ হচ্ছে সবচেয়ে ভালো আমল, সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে উত্তম ইবাদত। নারা আল জিহাদ আফদলুল আমাল, সবচেয়ে উত্তম আমল হলো জিহাদ করা। তো আফলা নুজাহিদ, আমরা কি জিহাদ করতে পারি না? আমরা মহিলা, কিন্তু আয়েশা জিজ্ঞাসা করছে আমরা কি জিহাদ করব না? কারণ এটা সবচেয়ে উত্তম আমল, আমরা মহিলা, আমরা কেন সেখান থেকে পিছিয়ে যাব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা, না তোমরা জিহাদে যাবে না, লাকিন্নাল আফদালুল জিহাদ হাজ্জুন মাবরুর, সুবহানাল্লাহ বিহামদি। তোমাদের জিহাদে প্রয়োজন নাই, তোমাদের জিহাদ হলো কবুলযোগ্য হজ। আলহামদুলিল্লাহ, তোমরা যদি হজে যাও আর হজটা যদি কবুল হয়, এটাই তোমাদের জন্য জিহাদ। কথা বুঝতে পেরেছেন? মহিলাদের জিহাদ কোনটা? কবুলযোগ্য হজ। এই জন্য মাঠে ময়দানে গিয়ে, এ দেশ থেকে ওই দেশে গিয়ে, এ এলাকা থেকে ওই এলাকাতে গিয়ে যে দাওয়াতি কাজ করা, যে বিভিন্ন কাজ করা, এই জেলা থেকে ওই জেলাতে গিয়ে জিহাদ করা, এটা মহিলাদের উপরে জরুরি নয়, এটা মহিলাদের উপরে কর্তৃত্বশীল নয়, এটা মহিলাদের উপরে প্রয়োজনীয় নয়। তারা বাড়ির ভিতরে থাকবে, তাদের সন্তান সন্ততি লালন পালন করবে, আশেপাশে তারা আছে দাওয়াতি কাজ করবে। কিন্তু আমাদের সমাজে যে ট্র্যাডিশন হয়েছে মহিলাদের হজ মাহফিল হয় না? সুর দিয়ে বিশাল করে মহিলাদের হজ হয়, এটা বাতিল, এটা করাই যাবে না, এটা শরীয়ত অনুমোদন করে না। যেখানে সবচেয়ে উত্তম ইবাদত হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, যেখানে ওই জিহাদ করার জন্য আল্লাহ নবী মহিলাদেরকে যেতে নিষেধ করছেন, তোমাদের জিহাদ হলো হজ করা। অতএব নিঃসন্দেহে হজটা, কবুলযোগ্য হজটা অনেক মর্যাদাবান, অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, যে বলতে শুনেছি মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজে গেল, খুবই মনোযোগ হন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে হজে কোনো ফাহেসা, কোনো কথাবার্তা কার্যক্রম করলো না, কোনো অশ্লীল কোনো কর্মকাণ্ড তার দ্বারা সংগঠিত হলো না, মিথ্যা কথা, মিথ্যাচার, গীবত, তহমত, এমনকি গাছের পাতাও প্রয়োজনে ছিঁড়ল না, অপ্রয়োজনে ছিঁড়ল না। প্রয়োজন হলে ছিঁড়তে পারে, কিন্তু ছেঁড়া নিষেধ ওই ইহরাম বাঁধার পরে। তো বলছে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো কিন্তু ওই হজের সময়গুলোর ভিতরে যে কোনো ফাহেসা কাজ, কোনো মিথ্যা কাজ, কোনো গীবত, তহমত, অন্যায় যত কাজ আছে, খারাপ যত কাজ আছে করলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহ, সেজন্য এমনভাবে ফিরে আসে মক্কা থেকে, তার মা যেদিন তাকে জন্ম দিয়েছে সেজন্য মক্কা থেকে ওই রকম নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসলো। সুবহানাল্লাহ। যদি তার হজটা কবুল হয়ে যায়, আল্লাহর জন্য হজ করে এবং সেখানে কোনো মিথ্যাচার, গীবত, তহমত, অন্যায়, ইসলাম পরিপন্থী কোনো কার্যক্রম না করে, সংগঠিত না করে, যোগদান না করে, কেউ বলছে তা সেখানে না থাকে, তাহলে সে যখন দেশে চলে আসলো, সে তা একজন মা সন্তানকে ভূমিষ্ঠ করার পরে ওই সন্তান যেমন নিষ্পাপ, হজ করে আসার পরে এরকম ব্যক্তিরা সে এরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উমরাতু ইলাল উমরাতি
কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা আর এক উমরার মাঝে, আপনি এই বছর উমরা করেছেন, আপনার উপর উমরা ফরজ হয়েছে, উপরে উমরা করতে গেছেন, উমরা করার পরে আবার আগামী বছর গিয়েছেন, অথবা আরও 10 বছর পরে গিয়েছেন। এই যে 10 বছর পরে যে গিয়েছেন বা 1 বছর পরে গিয়েছেন, এই যে দীর্ঘ একটা সময় দুই উমরার মাঝে, এই দুই উমরার মাঝে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, তাহলে এই উমরার করার পরে পরবর্তী যে উমরা করবেন, ওই পরবর্তী উমরা করার কারণে ভিতরের সকল সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে, কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সগীরা গুনাহ কি? মিথ্যা কথা বলা কি সগীরা গুনাহ? গীবত করা, সালাত পরিত্যাগ করা, সিগারেট খাওয়া, ধূমপান করা, হারাম ভক্ষণ করা, গীবত তহমত করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো সবই কিন্তু কাবিরা গুনাহ। দেখা যাচ্ছে কাবিরা গুনার ভারে ছোট গুনাহ আজকে হারিয়ে গেছে, কিন্তু সগীরা গুনাহ ক্ষমা হবে, কাফফারা হবে সগীরা গুনাহের। আর কাবিরা গুনাহের কাফফারা কি বলুন তো? তাওবাতান নাসুহা করলে সব পাপ তো ক্ষমা হবে, ওই পাপগুলো আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। তাহলে ওটার চেয়ে এটা আরো ফজিলত বেশি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ। যে ব্যক্তি তওবা করেছে, তার ঈমানকে বিশুদ্ধ করেছে, আমলে সালেহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমল করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সিয়াম পালন করেছে, সালাত আদায় করেছে রাসূলের পদ্ধতিতে, রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বুদ্দিলাত সাইয়্যাতিহিম হাসানাত, তার সকল পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সূরা ফুরকান 70 নম্বর আয়াত, আল্লাহর ঘোষণা এটা। তাহলে আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মাঝখানের সগীরা গুনাহের কাফফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুলযোগ্য হজের কোনো পুরস্কার নেই, একটা ছাড়া, সেটা হলো জান্নাত। আল হজ্জুল মাবরুরুন লাইসা জাযাউন ইল্লাল জান্নাহ, কবুলযোগ্য হজের কোনো পুরস্কার নেই, একটা মাত্র পুরস্কার, সেটা হলো জান্নাত, যদি হজটা কবুল হয়ে যায়। শর্ত কি? কবুলযোগ্য হজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ এবং উমরা সম্পাদন করো, তাদের উপরে হজ এবং উমরা ফরজ হয়েছে, তোমরা হজ এবং উমরা সম্পাদন করো। ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াদ দুনুবা, কেননা এই হজ এবং উমরা তাকে দারিদ্রতা থেকে মুক্ত করে দিবে এবং পাপ থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কেমন? কামা ইয়ানফিল কিরু খাবিসাল হাদিদ ওয়াদ যাহাব ওয়াল ফিদ্দাহ, যেমন এই যে সোনার উপরে খাদ থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, স্বর্ণকার যেমন সুন্দর করে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, সুন্দর করে ধুয়ে মুছে একেবারে নতুন করে দেয়, ঠিক তোমরা হজ সম্পাদন করো, তাহলে তোমাদের পাপ থেকে আল্লাহ তাআলা এই হজের বিনিময়ে এরকম পরিষ্কার করে দেবে। হজ, সোনা যখন নতুন করে বানানো হয় গহনা, তখন চকচক করে সুন্দর করে, কোনো ময়লা আবর্জনা থাকে না, তাই না? ঠিক হজ করে আসার পরে আপনিও এরকম, এর আগের হাদিসে বলা হচ্ছে নিষ্পাপ করে দিবে, ভূমিষ্ঠ সন্তানের মতো, আর এখানে বলা হচ্ছে পাপ থেকে একেবারে ঝরঝরে পরিচ্ছন্ন করে দিবে। ওয়ালাইসা লিল হজ্জাতিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর কবুলযোগ্য হজের কোনো নেকি, কোনো সওয়াব নেই জান্নাত ছাড়া। তাহলে আমরা কোরআন, এই হাদিসের এই বিভিন্ন হাদিসগুলো থেকে আমরা যেটা শিখলাম, আরেকটা হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গাযী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গাজী, যে হজ করে জিহাদে গিয়েছে, শহীদ না হয়ে ফিরে এসেছে জীবন নিয়ে, তিনি তো গাজী। আল গাযী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার গাজী, ওয়াল হাজ্জ ওয়াল মুতামির, এবং হাজী সাহেব এবং উমরাকারী, ওফদুল্লাহি, তারা হলো আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। দাআহুম, অতএব তারা যেন দোয়া করে, দাআহুম, তারা দোয়া করে, ফাআজাবুহু ওয়া সালুহু ফাআতাহু,
তারা যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, তারা যা চায় আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় এসে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের সমাজের মানুষের টাকা পয়সা যাদের আছে, তারা যারা হজে যায়, সাধারণত 50 আপ যাদের বয়স, তারা দেখবেন হজে যায়। কিন্তু এমনও পরিবার আমাদের দেশে আছে, বাবা মা সন্তান সন্ততি সকলের উপরে হজ ফরজ আছে না? ছোট বাচ্চা, আপনি চলে যান ইয়ামেন, চলে যান ফিলিস্তিন, চলে যান পাকিস্তান, চলে যান কুয়েত, বাহরাইন, ওখানকার ছোট ছোট যুবক ছেলেরাও হজে যায়। আর আমাদের দেশের ট্র্যাডিশন হয়েছে মুরব্বি না হলে হজে যেতে পারে না, হজে যায় না। মনে রাখতে হবে হজ কিন্তু একটা পরিশ্রমী ইবাদত। হেঁটে যেতে হবে আরাফায়, আরাফা থেকে হাঁটতে হবে মুজদালিফায়, মুজদালিফা থেকে হাঁটতে হবে মিনায়, মিনাতে গিয়ে অবস্থান করতে হবে 3 দিন। এবং ওটা বলা যায় ওটা একটা যুদ্ধক্ষেত্র, লক্ষ লক্ষ মানুষের সমাগম। সেখানে আপনার যদি শরীর খারাপ করে, আপনার হাঁটুতে বল না থাকে, যদি মাজায় বল না থাকে, আপনার আমার পক্ষে কাজ করা সম্ভব না, ইবাদত করা সম্ভব না। অতএব যৌবন বয়সে শক্তি থাকতে আপনি হজ করবেন। দ্বিতীয়ত, আমাদের দেশে যারা হজে যায় অধিকাংশ মানুষ দেখবেন হজ থেকে এসেই ওই পূর্বে যেমন ছিল, পূর্বে যেমন সুদ খেত, পূর্বে যেমন ঘুষ খেত, পূর্বে যেমন গীবত তহমত করতো, পূর্বে যে কাজগুলো করতো, হজ থেকে আসার পর 2 দিন 5 দিন 10 দিন 1 মাস ঠিক থাকে, আবার যাতায়াত হয়ে যায়। বলুন তো কেন? হজ কবুল হয়েছে, এটা একটা আলামত, এটা একটা নিদর্শন যে হজ করে আসার পরে টোটাল জীবন চেঞ্জ হয়ে যাবে, পূর্বের কোনো পাপের সাথে তার সংশ্লিষ্ট থাকবে না। এটা একটা হজ কবুল হওয়ার আলামত। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ দেখবেন যে হজ করে আসার পরেও আগের কাজের সাথে ওই আগের ওই কাজ, আগের ওই পাপ, আগের ওই অন্যায়, আগের ওই সুদ ঘুষ, আগের ওই গীবত তহমত কেউ ছাড়তে পারে না। সময় মনে শেষ না? সম্মানিত উপস্থিতি, হজ এই পর্যায়ে এসে হজ এবং উমরার শর্ত আমরা জানি। অমুসলিমের উপরে হজ ফরজ না, মুসলিম হতে হবে। 2, প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক যারা সাবালক, পুরুষের ক্ষেত্রে যাদের মোষ দাড়ি উঠেছে অথবা স্বপ্নদোষ হয়েছে, মেয়েদের ক্ষেত্রে যাদের মাসিক ঋতুস্রাব হয়েছে, তাদের উপরে হজ ফরজ। অপ্রাপ্তবয়স্ক ছোট বালকের উপরে ফরজ না। তবে বাবা মা যাওয়ার জন্য যেদিন যাচ্ছে, তার ছোট দুধের সন্তানকে হজে নিয়ে যাচ্ছে, তাদের ছোট অপ্রাপ্তবয়স্ককে নিয়ে যাচ্ছে, তাদেরও হজ আদায় হয়ে যাবে, কিন্তু ফরজ না। কথা বুঝতে পেরেছেন? হজ আদায় হয়ে যাবে, নেকি পাবে, তারা তো নিষ্পাপ। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তারা তো নিষ্পাপ। তাদের নেকির কি হবে? তাদের নেকির ওই সন্তান হজ করলেও তার পূর্ণ নেকি তার বাবা মায়ের আমলনামায় যুক্ত হবে। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে যায়, অনেক বাবা মা নিয়ে যাবেন। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ফরজ নাই, তবে হজ যদি করে আদায় হয়ে যাবে। এরপরে জ্ঞান সম্পন্ন হওয়া, পাগলের উপরে হজ ফরজ নাই। এরপরে স্বাধীন হওয়া, দাসের উপরে হজ ফরজ নাই। এরপরে গুরুত্বপূর্ণ যেটা আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সমর্থবান, সৌদি বা মক্কাতে যাওয়া আসা, মাঝখানে খরচ, পরিবারের খরচ, এই যারা বন্টন, যারা সমর্থবান, তাদের উপরে হজ ফরজ। কিন্তু এখন আমাদের বাংলাদেশে প্রায় 7 লাখ 6.5 লাখ 7 লাখ টাকা খরচ হচ্ছে। এখন এবছর একটু কমেছে, একটু লাখখানি টাকা হয়তো কমবে। কিন্তু আমাদের দেশের যারা ব্যবসায়ী শ্রেণী আছে, তাদের অধিকাংশ মানুষের উপরে কিন্তু হজ ফরজ। তারপর যায় না, উমরাতে যায়। সমর্থবান বলতে কি বোঝানো হয়েছে? শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ফামুনাতিল উজুদিল মাল, ওয়াজিব হওয়ার কারণ হলো তার সম্পদ মজুদ থাকা। যার সম্পদ আছে তার উপর হজ ফরজ, চাই নিজের জন্য হোক বা তার প্রতিনিধির জন্য হোক। আর যার সম্পদ নেই তার উপর হজ ফরজ নেই। এটা একটা সহজ কথা, আমরা এটা বুঝি, সহজেই বুঝি। আর আরেকটা ফরজ শর্ত হলো মহিলাদের জন্য, এটা গুরুত্বপূর্ণ। অনেক মহিলার উপর হজ ফরজ হয়, কিন্তু তার স্বামীর উপরে দেখা আছে হজ ফরজ নেই। মহিলাদের উপর হজ ফরজ হওয়ার শর্ত হলো তার মাহরাম সাথে থাকা, হয় তার ছেলেকে সাথে নেওয়া, তার স্বামীকে নেওয়া, তার বাবাকে নেওয়া। কোনোদিন দেবর ভাসুর এদের সাথে হজে যাওয়া যাবে না। গায়রে মাহরাম তাদের সাথে হজে যাওয়া যাবে না। যাদের সাথে বিবাহ জায়েজ তাদের সাথে হজে যাওয়া যাবে না, ওই হজ হবে না। হজ হবে, হজটা আদায় হয়ে যাবে, কিন্তু আপনি মাহরাম ছিন্ন করে গেলেন, এর জন্য আপনার নাকি পাপ হবে। আপনি যদি, এটা ফতোয়া, আপনি যদি
না জানার কারণে আপনি যদি গায়রে মাহরামের সাথে চলে যান, হজের আপনার আদায় হবে কিন্তু আপনি পাপী হবেন। এই একটা মাসালা, আপনার এই বিধান না মানার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু সালাসাতা আইয়ামিন ইল্লা মা'a যি মাহরিম। কোনো মহিলার উপরে জায়েজ নেই 3 দিন কোথাও গিয়ে রাত্রি যাপন করা তার মাহরাম ছাড়া। বাবা, ছেলে, ভাই, স্বামী ছাড়া সে বাইরে 3 দিন থাকতে পারবে না। সে রাস্তা নিকটে হোক দূরে হোক, সৌদি আরব হোক আর অন্য কোথাও হোক, চলবে না, থাকা যাবে না। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে এসে আপনাকে খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্টে বলতে চাই। সেটা হলো হজের রোকন। রোকন বুঝি আমরা, আমি কয়টা পর্যন্ত আলোচনা করতে পারবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মানে আমি দুটা, রোকন আর ওয়াজিবটা খুবই ইম্পর্টেন্ট। আমি বই নিয়ে এসেছি, আপনারা বইটা পড়বেন যারা হজে যাবেন, টোটালি A to Z সহি পদ্ধতিতে কোরআন এবং সুন্নাহর রেফারেন্স ভিত্তিক ওখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। আমি দুটো কথা বলে, একটা হজের রোকন। রোকন মানে যার রোকনের একটা জিনিস ছুটে গেলে আপনার হজ নষ্ট হয়ে যাবে, এর জন্য আপনার অতিরিক্ত প্রথম থেকে আবার করা লাগবে, নষ্ট হবে। যেমন সালাতের একটা অন্যতম রোকন তাকবীরে তাহরিমা পড়া, এটা বোঝেন? তাকবীরে তাহরিমা, প্রথম যে তাকবীরটা দিবেন এটা হলো এটা রোকন। যদি প্রথম তাকবীর না দিয়ে আপনি রুকুতে যান, আপনার সালাতে হবে না, এটা রোকন। যদি কখনো 2 রাকাত, এক রাকাতে 2টা সেজদা, তাই না? যদি একটা সেজদা না দেন আপনার সালাত নষ্ট হবে। পরে সালাতটা আদায় করতে হবে, 1 রাকাত, ওই রাকাতটা আদায় করে আবার সাজদা দিতে হবে। রোকনের মর্যাদা অনেক বেশি। ইসলামের 5টা স্তম্ভ, 5টা রোকন, এর ভিতরে কোনো ব্যাপারে কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই 5টি বিষয়ের ব্যাপারে কোনো ব্যাপারে যদি কোনো সন্দেহ, সংশয় কিছু এসে যায়, আপনার ঈমান নষ্ট হবে, নতুনকে আবার কালেমা পড়ে মুসলিম হতে হবে। ঠিক অনুরূপভাবে হজেরও কিছু রোকন আছে। হজের 1 নম্বর রোকন হলো এহরাম বাঁধা। এহরামটা হলো মূলত নিয়ত। এহরামটা কি? নিয়ত। সেটা আপনি হাজি ক্যাম্প অথবা বিমানে ওঠার সময় আপনি করতে পারেন। এবং এহরাম বাঁধতে হবে, এহরামের বাঁধা মানে নিয়ত করা এবং কাপড় পরিধান করা। আর তালবিয়া পড়া কিন্তু হাজকাবেলা, হাজি ক্যাম্প থেকে তালবিয়া পড়া যাবে না। তালবিয়া মানে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমাদের বাংলাদেশের হাজি ক্যাম্প থেকেই লাব্বাইক বলা শুরু করে দেয়, এটা চলবে না, এটা বিদাত। যখন মেকাতের ঘোষণা আসবে, এখানে একটা উল্লেখযোগ্য, আমাদের মোট মিকাত হলো 5টা। আপনাদের কাছে জিজ্ঞাসা, বলুন তো বাংলাদেশের মিকাত কোনটা? ইয়ালামলাম না? এটা সঠিক নয়। ইয়ালামলাম হলো যারা সমুদ্রের পথে যাবে, যারা নদী পথে যাবে তাদের জন্য ইয়ালামলাম, খেয়াল করুন। আর যারা আকাশ দিয়ে উড়ে যাবে, বিমানে যাবে, তাদের জন্য হলো কারনুল মানাজিল। খুব সতর্ক থাকতে হবে। ওই কারনুল মানাজিলে যাওয়ার পরে আপনি, এই জন্য কাফেলা সঠিক হতে হবে, কাফেলা সঠিক হতে হবে। ইয়ালামলাম এটা হলো সমুদ্রের পথের মেকাত। আর আমরা যখন যারা এতে যাব আকাশ পথে, তাদের মেকাত হলো কারনুল মানাজিল। এই মেকাতে যাওয়ার আগে ঘোষণা হবে যে আমরা এখন মেকাত অতিক্রম করছি, তখন আপনাকে তালবিয়া পাঠ করতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই তালবিয়া পাঠ করতে হবে। এরপরে এই এহরাম বাঁধার পূর্বে এবং পরে কিছু করণীয় আছে, আমি সংক্ষেপে বলি, শুধু শিরোনামটা বলি। এহরামের সময় কি করণীয়, কি করবেন? একটা হলো গোসল। এহরামের আগে আপনি যে হাজিকাম থেকে এহরাম বাঁধবেন, তার আগে আপনাকে গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হাতের নখ, মাথার চুল, নাক কান কেটে নিতে হবে। তারপরে সুগন্ধি ব্যবহার করতে হবে, আতর যেটা। তারপরে এহরামের পোশাক প্রদান করতে হবে। এরপরে আর তালবিয়া পাঠ তো এই মেকাতের পর থেকেই করতে হবে। এরপর এহরামের পরে নিষিদ্ধ কাজ, অনেকগুলো নিষিদ্ধ কাজ আছে। 1 নম্বর হলো স্ত্রী সহবাস করা নিষিদ্ধ। মাথা এবং শরীরের কোনো অংশ কাটা, এই চুল কাটা, হাতের নখ কাটা, এগুলো কাটা নিষেধ। তারপরে সুগন্ধি ব্যবহার করা নিষেধ। এহরামের পরে কিন্তু, হজ শেষ না হওয়া পর্যন্ত এটা হবে না। যদি আমরা উমরা নিয়ত করেন, হালাল হওয়ার পরে আপনি করবেন, হালাল হওয়ার পরে আপনি শুরু করতে পারবেন, নখ কাটতে পারবেন, চুল কাটতে পারবেন, কিন্তু হালাল হওয়ার আগ পর্যন্ত করা যাবে না। এরপরে স্থলভাগের কোনো প্রাণী শিকার করা এবং জবাহ করা যাবে না, যেটা একটু আগেই বললাম। ইচ্ছাকৃতভাবে পুরুষের মাথায় ঢাকা, মাথায় টুপি দিয়ে, পাগড়ি দিয়ে অনেকেই থাকে না, হালাল হওয়ার আগ পর্যন্ত মাথা ঢাকা যাবে না, ওই এহরামের কাপড় পরতে হবে। এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া,
এই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। যৌন কামনার সাথে স্ত্রীকে চুম্বন দেওয়া, স্পর্শ করা, জড়িয়ে ধরা এগুলো করা যাবে না। উল্লেখ্য, যদি যৌন কামনা ছাড়া মিলন ছাড়া আপনি অন্যান্য কিছু করেন তাহলে নষ্ট হবে না, হজ নষ্ট হবে না, কিন্তু এর জন্য একটা ফিদিয়া দিতে হবে, একটা কুরবানি করতে হবে। এই জন্য হালাল হওয়ার আগ পর্যন্ত কিছু হালাল জিনিসও আমাদের জন্য হারাম হয়ে যায়। এরপরে আরাফায় অবস্থান করা, মনে রাখতে হবে আরাফায় অবস্থান করাটাই হলো হজ। আরাফায় অবস্থান করাটাই হজ। যদি আরাফায় অবস্থান করতে না পারেন হজ হবে না। এই জন্য ছাড় আছে। কি ছাড়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা আরাফাতা লাইলাতা জামঈ ক্বাবলা তুলুল ফজর, যদি মুজদালিফায় রাতে, মুজদালিফা যে রাতটা আমরা অবস্থান করব, এই রাতের সূর্যোদয় পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি আরাফায় অংশগ্রহণ করতে পারেন আপনার হজ হয়ে যাবে। এরপরে যদি আপনি আরাফায় আসেন তাহলে হজ হবে না। অনেক ভিড় হয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, হয়তো আরাফায় যাওয়ার আগে আপনি আটকে গেলেন, কিন্তু সূর্যাস্তের পরে থেকে মানুষ আরাফা ত্যাগ করা শুরু করবে। এই জন্য আল্লাহ রাসূল ছাড় দিয়েছেন, ওই মুজদালিফা ওই সূর্যাস্তের 10 তারিখ রাতেই তো আমরা মুজদালিফার অংশগ্রহণ করছি। এই 9 তারিখ রাত, যে রাতটা আমরা পার করবো, এই রাতের ফজর পর্যন্ত এই সময়ের ভিতরে যদি আমি আরাফায় অংশগ্রহণ করতে পারি, আরাফা হিসেবে গণ্য হবে। আর সূর্যাস্ত হওয়ার সাথে সাথে 9 তারিখে সূর্যাস্তের সাথে সাথে আরাফা ত্যাগ করতে হবে। এখানে আমি আগেই বলেছি 2 রাকাত করে জোহর আসর একসাথে জমা করতে হবে, কসর করতে হবে। সময় জোহরের সময় জোহর, আসরের সময় আসর করা যাবে না, এটা রাসূলের সুন্নাতের পরিপন্থী। তাওয়াফে ইফাজা এটা একটা রুকন, তাওয়াফে ইফাজা এটা রুকন, এই ইফাজাটা, এই তাওয়াফটা করতে হবে। এরপরে সাই করা, 7 বার সাফা টু মারোয়া, মারোয়া টু সাফা, 7 বার সাই করতে হবে। এটা হল, এই 4টা হলো হজের রোকন, এই 4টা রোকন। আর উমরার রোকন 2টা, একটা হলো এহরাম বাঁধা, 3টা, একটা এহরাম বাঁধা, তাওয়াফ করা আর সাই করা, এই 3টা হলো হজের রোকন। ওয়াজিব, হজের ওয়াজিব হলো মোট 6টি। এক, মেকাত হতে এহরাম বাঁধা, এটা হলো ওয়াজিব, মেকাত হতে এহরাম বাঁধা। জিলহজের 9 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। ঈদের রাত্রিতে ফজর পর্যন্ত মুজদালিফা অবস্থান করা। অনেকেই ফজর হওয়ার আগেই বেরিয়ে যায়, খেয়াল করুন, অনেকে ফজর শেষ হওয়ার আগেই বা আরাফা থেকে সূর্য ডোবার আগেই বেরিয়ে যায় যে ভালো জায়গায় পাবো মুজদালিফায় গিয়ে। আরে ভাই, আমরা তো সবাই ধনী গরিব, সবাই তো এক কাতারে চলে গেছে, তাই না? তো ওখানে ভালো জায়গা কি আর মন্দ জায়গায় কি, সবই তো একই জায়গা। সুতরাং আপনাকে সূর্য অস্ত যাওয়ার পরেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আপনি ভালো জায়গায় পান আর খারাপ জায়গায় পান, আপনি একেবারে শেষের দিকে পান আর আগে পান, সেটা ধর্তব্য বিষয় নেই। আপনি ওই জায়গাতে বসলেই আপনি একে পাবেন। মুজদালিফাটা মূলত অবস্থানের জায়গা। আর আরাফাতের আমাদের মানুষ, বাংলাদেশের মানুষ অধিকাংশ সময় দেখা যায় ওই আরাফাতের ময়দানে দলবদ্ধ মোনাজাত করতেছে, তারপরে 2 রাকাত কি নফল সালাত পড়ছে, তারপরে মিলাদ কিয়াম করতেছে। এগুলো কিছুই করা যাবে না। আরাফার ময়দানে মাত্র 2টা কাজ, একটা হলো জোহর আসর জমা কসর করতে হবে, আর একটা হলো শুধু দোয়া, ক্ষমা, তাসবিহ, তাহলিল, জিকির আজকার। এছাড়া আর কোনো সালাত নাই আরাফার ময়দানে, শুধু জিকির আজকার আর ক্ষমা চাই, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এরপরে ঈদের রাত পর্যন্ত কোনো অবস্থান করা, এটা হলো অজিব। আর এরপর হলো ঈদের দিন জামরায়ে আকাবা নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা। ঈদের দিন 10 তারিখ সকালে কুরবানি করতে হবে, আর জামরায়ে আকাবা পাথর নিক্ষেপ করতে হবে, যেটাকে আমরা বলি শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। এরপরে পাথর নিক্ষেপ করার পরে মাথার চুল কেটে ফেলতে হবে। পুরুষরা চুল হলক করবে, ছোটও করতে পারে, কিন্তু হলক করা বা মাথা চেঁচে ফেলাটাই উত্তম। আর মহিলারা চুল ছোট রাখবে, চুল ছোট করে কেটে ফেলবে, মানে আগা থেকে একটু ছেটে ফেলবে, একেবারে নেড়া করবে না, নেড়া করা মহিলাদের জন্য জায়েজ নেই। এরপরে মেনাতে কমপক্ষে 3 দিন, 11, 12, 13, মেনাতে কমপক্ষে 2 দিন অবস্থান করতে হবে। 11 তারিখ এবং 12 তারিখ 2 দিন অবস্থান করতে পারে। কেউ যদি 2 দিন অবস্থান এবং 2 দিন অবস্থান করে আকাবায়ে কুবরা, আকাবায়ে সুগরা, আকাবায়ে বুস্তা, এই 3টা জায়গায় পাথর মারতে হবে। এই জায়গাতে কেউ যদি 2 দিন পরে চলে যায়, অসুস্থতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, 2 শিশু আছে, অনেক মহিলা আছে, যদি 2 দিন থেকে 2 দিনের মাথায় চলে যায়, লাভ আসা, কোনো সমস্যা নেই। আবার কেউ যদি 3 দিনও থাকে, কোনো সমস্যা নেই। এই মূলত অজিব। আর উমরার অজিব হলো 2টা, একটা হলো মিকাত হতে এহরাম বাঁধা, আর একটা হলো মাথা চুল কর্তন করা, এগুলো হলো অজিব। সম্মানিত শুধু মণ্ডলী, এই মৌলিক বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর হজের পদ্ধতি, আমরা এর ভিতরে অনেক আলোচনা চলে এসেছে, কি করতে হবে, কোথায় কি করতে হবে, সবই আলোচনা আমাদের বইটাতে আছে। এক খুতবাতে তো সব আলোচনা ধীরে ধীরে আলোচনা করা যায় না, এমনি দেরি করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজের যাওয়ার আগে
হজ এবং উমরা সম্পর্কে পরিপূর্ণ বিশুদ্ধ ইলম অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা আমরা হজে যাব, আল্লাহ তাদের হজটাকে সহিশুদ্ধভাবে সম্পাদন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা হজে যাওয়ার নিয়ত করেছে, এখনও পাসপোর্ট করেনি বা হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের নিয়তটাকে বারাকা দান করুন এবং হজটাকে দ্রুত সম্পন্ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা সামর্থ্যবান নয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমিও কিন্তু হজে যাইনি। হজ বিষয়টা খুবই কঠিন, না গেলে বোঝানো খুব মুশকিল, কিন্তু আমরা হাদিস পড়িয়েছি, হজে অধ্যায় পড়ে আছি, উস্তাদের কাছে শিখেছি, যার কারণে টুকটাক ফাটাফোটা কিছু বলতে পারছি। কিন্তু ওখানে যাওয়ার পরে যে অনুভূতি নিয়ে বলা যাবে, না গেলে ওই অনুভূতি নিয়ে বলা যাবে না। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই দাওয়া রেখে আপনাদের সকলকে শুকরিয়া, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র বলে আজকের জুমার খুতবা আমরা এখানে সমাপ্ত করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم آمين واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في غزة اللهم انصر المسلمين في رفح اللهم انصر المسلمين في كل مكان يا رب العالمين اللهم ارحم على المسلمين في كل مكان يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مجيب الدعوات يا رحمن يا رحيم يا رحمن يا غفور يا غفار اللهم ارحم على فلسطين اللهم ارحم على غزة اللهم ارحم على فلسطين اللهم انصر المسلمين في كل مكان يا رب العالمين اللهم اغضب على إسرائيل يا رب العالمين اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك يا رب العالمين اللهم انصر المسلمين والمسلمات في كل مكان يا رب العالمين يا رب العالمين يا ذا الجلال والإكرام يا مجيب الدعوات اللهم ارحم على المسلمين في كل مكان ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون